আমাদের লাইফে ডাউন পয়েন্টের জন্য বেশ কিছু জিনিস খুব রকম ভাবে দোষী থাকে। আর আজকের গাইস ভিডিওটা সেই নিয়ে আলোচনা করবো। আর ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেরেছো ভিডিওটার টাইটেলটা একটু আনকমন টাইপের, কিন্তু এটা যে কতটা গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিও সেই নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। আর তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকে যে টপিকটা রেখেছি অ্যাকচুয়ালি, যে সানডেতে আমরা অ্যাকচুয়ালি কি করব, অ্যাকচুয়ালি কি করলে আমরা আমাদের সাকসেস পথে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি সানডেটা এই কারণে বলছি কারণ এটা একটা হলিডে আমাদের ইন্ডিয়ায়। এবার বাংলাদেশে এটা শুক্রবারও হলিডেটা হয়। সো যারা বাংলাদেশের থেকে দেখছো যে বন্ধুরা, তারা সানডেটাকে মানে ফ্রাইডে শুক্রবার করে নিও, কনভার্ট করে নিও। অ্যাকচুয়ালি ইন্ডিয়ায় আমাদের সানডে ছুটি থাকে, তোমরা যারা ইন্ডিয়ায় আছো তারা সবাই জানো। সো সানডে মানে এই যে হলিডেতে আমরা কি করলে বা আমরা কি অভ্যাস এই দিনটায় করলে আমাদের ফিউচারটা বেটার হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে। আমরা কিন্তু কি করি, সারা সপ্তাহ আমি যদি কোনো কাজ করে থাকি, সারা সপ্তাহ কিন্তু সেই কাজে নিজেকে ব্যস্ত রেখে পজিটিভলি চিন্তা ভাবনাটা যে আমি করব, সেই টাইমটা কিন্তু আমাদের কাছে থাকে না। সো আজকে তোমাদেরকে এই কথাই বলবো। দেখা গেল তুমি কোনো কাজ করো না, তুমি যদি কোনো কাজ এই মুহূর্তে নাও করে থাকো, তাহলে তোমার কাছে তো কোনো সানডে মানডে বলে কোনো ব্যাপার নাই, তোমার কাছে প্রতিদিনই হলিডে। তুমি হয়তো আড্ডা মেরে কোনো রকম ভাবে বাজে আড্ডার মধ্যে থেকে তুমি তোমার টাইমটাকে নষ্ট করছো। তো আজকে তোমার কাছেও এই ভিডিওটা খুব স্পেশাল হবে, কারণ তুমি যদি এই সানডেটা যদি তুমি একটু অন্যরকম ভাবে ব্যবহার করো, তাহলে হয়তো নেক্সট টাইমে তুমিও এই টাইমে বেকার থাকবে না, কিছু একটা ভালো অ্যাচিভ করবে। অ্যাকচুয়ালি দেখো, আমাদের সব থেকে বড় প্রবলেম হলো আমরা লাইফের ডিমোশন লেভেলে বেশি থাকি। তার কারণ একটাই, আমাদের সঙ্গটা ভালো থাকে না। আমরা খারাপ সঙ্গের মধ্যে নিজেকে ইনভলভ করে বিশাল বাজে কিছু অভ্যাসতে নিজেকে ব্যস্ত রেখে ফেলি, যার জন্য ফিউচারে আমার কি হবে, কি করলে ফিউচারে ভালো কিছু হতে পারবো, এইসব চিন্তা আমাদের মধ্যে থাকেই না। আর আমরা কিন্তু আমাদের ফিউচার অজান্তে পুরো ডাউন লেভেলে ফেলে দিই। আজকে তোমাদেরকে একটা কথা বলবো, যদি লাইফে কিছু করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যদি বলো না দরকার নেই, এই আছে বেশ আছে, তাহলে ভিডিওটা স্কিপ করে প্লিজ চলে যাও। কারণ দেখো, তোমরা ঠিক একটা এমন বয়স আসবে, তখন গিয়ে তুমি রিয়েলাইজ করবে, নিজে থেকেই রিয়েলাইজ করবে যে আমি এই টাইমে এই জিনিসগুলো বিশাল খারাপ করেছি। আমরা সানডেতে কি করি, সানডেতে আমরা অ্যাকচুয়ালি কি করি, আমি যদি কাজ করে থাকি তাহলে 6 দিনের মাথায় যখন একদিন যখন রেস্টের টাইম পাই, তখন আমরা নানান রকম পার্টিতে কি করে টাইমটাকে নষ্ট করব, কি করব, এই করে পুরো সানডেটাকে আমরা পুরো খতম করে দিই। এবার তুমি যদি কাজ করে না থাকো, কথা তোমার তো প্রতিদিনই সানডে, যেহেতু তুমি কোনো কাজ করছো না, তাহলে সানডেতে তুমি কি করবে? তাহলে চলো, যা বলেছি এবার পজিটিভলি চিন্তা ভাবনার কথাগুলো বলো। প্রথমত দেখো, তোমাকে সঙ্গ চেঞ্জ করতে হবে। তুমি এই মুহূর্তে তুমি হয়তো সানডেতে যাদের সঙ্গে আড্ডা মারছো বা প্রতিদিন সানডের মতোই আড্ডা মারছো, যেহেতু তুমি বেকার, এগুলোকে চেঞ্জ করতে হবে। যারা বেকার মানে সারা সপ্তাহ তাদের কাছে ফ্রি টাইম থাকে, নানান উল্টোপাল্টা কাজে নিজেকে ব্যস্ত রাখছো, সানডেটা তোমরা এটাই করবে। লিস্ট তোমরা আজই করো যে তোমাদের আশেপাশে যারা কোনো কাজ করছে, সানডেতে বাড়িতে থাকে, যারা সবার চোখে খুব ভালো একটা ছেলে, কর্মজীবনেও খুব ভালো সাফল্যের জায়গায় পৌঁছে গেছে, সানডেটা তাকে দেয়। অবশ্যই সানডে টাইমটা তাকে দাও, তার কাছে কি আলোচনা করো কোনো কাজ আছে কিনা, কি করলে কি হবে, কারণ সে ওই জায়গাতে রয়েছে। প্র্যাকটিক্যালি তারা সেই জায়গাতে গেছে যে এখন কাজ পাওয়াটা কতটা দুষ্কর বা কি করলে ইজিলি একটা কাজ পাওয়া যায়, সেই সলিউশনটা কিন্তু তুমি তার কাছ থেকে পাবে। তো তুমি আর 6 দিন তুমি তাকে পাচ্ছ না, সানডেতে যে তখন বাড়িতে থাকছে ছুটির দিন, তার কাছে গিয়ে টাইম নিয়ে তার সঙ্গে এইসব ব্যাপারগুলো ডিসকাস করো যে দাদা আমি কি করব, কি করলে লাইফে একটা ভালো কাজ পাবো, কি করলে চলবো, কি করা উচিত, কি কোর্স করা উচিত, কি পড়াশোনা করা উচিত। দেখছো, সবকিছু এইসব ব্যাপারে যতটুকু আলোচনা সেই মুহূর্তে হবে, সবকিছু তোমার ফিউচারের পজিটিভলির কারণেই হবে। এটা প্রথমত তোমাকে করতে হবে। আর তুমি যদি কাজে আছো, মূলত কোনো একটা কাজ তুমি করছো, সানডেতে তুমি বাড়িতে আছো, তখন কি হয়, বন্ধুদেরকে নিয়ে তুমি পার্টি অ্যারেঞ্জ করতে ব্যস্ত থাকো।
যে সারা সপ্তাহ কাজ করি, আজকে তো হবেই, আজকে কোনো নেই। এটাই সব থেকে ভুল করো। তুমি আজকে 10,000 টাকার একটা স্যালারি কাজ করছো, তোমার কি মনে এই আশাটা নেই যে নেক্সট টাইম আমি যেন 20,000 টাকার একটা ভালো আরো স্যালারি কাজ পাই? তার চেষ্টাতে যে ফাঁকা টাইমটা তুমি পাচ্ছ সেই দিকে নিজেকে ব্যস্ত রাখো, যে আমার প্রমোশন হবে কি করলে। আর তুমি যে এই মুহূর্তে যেটা করছো সেটা তোমার ডিমোশনের লক্ষণ। হ্যাঁ গাইস, তোমার ডিমোশনের লক্ষণ। তো প্রমোশন করতে গেলে আমার এই কি করতে হবে, ফাঁকা টাইমটা সেটাকে সানডে ছুটির দিনটা বেছে নাও। আড্ডাটা টোটালি বন্ধ করো। আমি আজকে তোমাদেরকে ভিডিও বলছি, তোমার যে সঙ্গগুলো রয়েছে, তোমার এমন একটা টাইম আসবে সঙ্গগুলো তোমার থাকবে না, তোমার ফিউচারটাকে পুরো ডাউন করে দিয়ে তারপর ওরা সঙ্গ ত্যাগ করবে। মানুষ জানো তো, যত সময় স্বার্থ থাকে তোমার সঙ্গে থাকবে, স্বার্থ না যখন থাকবে তখন তোমার বদনাম করে দাঁড়াবে। কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই নিয়ে একটা ভিডিও আসবে এই টাইটেলে, তো জাস্ট কথাটা তোমাদেরকে বললাম। তো অবশ্যই যতই তোমার ক্লোজ ফ্রেন্ড হোক, তাকে ছাড়তে তোমার যতই কষ্ট হোক, তোমাকে ছাড়তে হবে নেক্সট টাইম তোমার বেটার ফিউচারের জন্য। তো অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা তোমাদের হচ্ছে কি আলোচনা করলাম। টাইম দেওয়া, যে স্যাটিসফাই লাইফে, যে সাকসেস লাইফে, যে সিনিয়র লাইফে তোমার আশেপাশে যাদেরকে সবাই এক্সপেক্ট করে, সম্মান করে, তাদেরকে টাইম দাও। ওই ফাঁকা টাইমটা, সে তোমাকে পাত্তা দেবে না, সে তোমাকে টাইম দেবে না, কারণ সে তার কাছে তুমি জুনিয়র, তার কাছে তোমার কাছে তার কোনো ফায়দা নেই, কিন্তু তার কাছে তোমার ফায়দা রয়েছে। সো এই ক্ষেত্রে তোমাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, যে কি করলে দাদার সঙ্গে দেখা পাবো, দাদার সঙ্গে কথা বলবো, এরকম টাইমটা তোমাকে দিতে হবে। সে কিন্তু টাইম দেওয়ার জন্য কোনো সময় বলবে না, কারণ এতে তার কোনো স্বার্থ নেই, স্বার্থটা তোমার। তো চলো, ভিডিওটা লং করলাম না। তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাও। ভালো থেকো।